এর আগে আমি এটার 3টে এপিসোড এক্সপ্লেন করেছিলাম, যাদের ওগুলো দেখা হয়ে গেছে তাদের আর কষ্ট করে স্কিপ করতে হবে না। ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্পস দেওয়া আছে, তারপর থেকে তারা দেখে নিতে পারো। একটা মোটা মেয়ে, সে মোটা হওয়ার কারণে তার হাজব্যান্ড তাকে ছেড়ে দেয় একটা সুন্দরী মেয়ের জন্য। আর তার হাজব্যান্ডের সাথে বদলা নেওয়ার জন্য সে প্লাস্টিক সার্জারি করিয়ে কোরিয়ার বিখ্যাত সুন্দরী মেয়েদের মধ্যে একজন হয়ে যায়। আবারও সে কি পারবে তার হাজব্যান্ডের কাছে ফিরে যেতে? ফিরে যাবে নাকি বদলা নেবে? এটাই আমরা গল্পের মাধ্যমে জানবো। সিনেমার শুরুতেই আমাদের সারা নামের একজনকে দেখানো হয়। সারা খুবই সুন্দর, আর তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় যে এত সুন্দর কেউ কি করে হতে পারে। এক কথায় বলতে গেলে সবাই চোখ হাতে নিয়ে দেখে। সারা যখন শপিং করার জন্য যায়, ট্রায়াল রুমে একটা লোক ঢুকে পড়ে। লোকটা সারাকে কিডন্যাপ করতে চায়, আর সারাকে সে যখন ধরতে যাবে নিজের অজান্তেই সে লোকটাকে তুলে আছাড় মারে। এটা দেখে সেখানে উপস্থিত সবাই সারার প্রতি ইমপ্রেসড হয়ে যায়। সারা নিজেও জানতো না যে সে এটা করলো কেমন করে। আর তার এই বাহাদুরির জন্য স্টোরের ওনার তার সাথে দেখা করতে চায়, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। সারা লক্ষ্য করে যে সেখানে একটা রিয়েলিটি শো হচ্ছে। শোটা সমাজের সব থেকে দুঃখী লোকেদের নিয়ে। সেখানে তাদের দুঃখে ভরা জীবন কাহিনী দেখানো হয়, আর যার জীবন কাহিনী সব থেকে স্যাড, মানে অডিয়েন্সদের সব থেকে বেশি হৃদয়ে লাগবে, তাকে উইনার হিসেবে ঘোষণা করা হবে। আর উইনারদের সার্জারি করিয়ে বডি ট্রান্সফার করার সুযোগ দেওয়া হবে। আর শোতে সাজিউরান নামের একটা মোটা মেয়েকে দেখানো হয়। সারা টিভিতে প্রথমবার এই শোটা দেখছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে অনেক আগের থেকেই সে সাজিউরানকে চেনে। সারার এমনটা মনে হওয়ার কারণ কি সেটা আমরা একটু পরে জানতে পারবো। সাজিউরান মাছ কেনার জন্য একটা মাছের দোকানে যায়। সে খুব মোটা হওয়ার জন্য তার শরীরে নিজের কন্ট্রোল ছিল না, আর কন্ট্রোল হারিয়ে সে একটা মাছের পাত্রে পড়ে যায়। আর সেখান থেকে সে উঠতেও পারে না। ফেরার সময় যখন সে বাসে ওঠে সেখানেও সে পড়ে যায়। মোটা আর খারাপ দেখতে হওয়ার জন্য কেউ তাকে সাহায্যও করে না। সাজিউরানের বিয়ে হয়ে গেছে, আর তার হাজবেন্ড কাজের জন্য 7 বছর থেকে বিদেশেই থাকে। তার শ্বশুর বাড়ির লোক কেউ তাকে পছন্দ করে না, তার সাথে চাকরের মতো আচরণ করে। সে তার হাজবেন্ডকে খুব ভালোবাসে, কিন্তু কাজের চাপে তার হাজবেন্ড তাকে একটা ফোন পর্যন্ত করে না। নতুন নতুন ড্রেস পরে সে তার হাজবেন্ডকে রোজ ভিডিও পাঠায়। তারপর একদিন সে জানতে পারে তার হাজবেন্ড বাইরের দেশে নয়, এই শহরেই আছে। আর এদিকে ততক্ষণ শপিং মলের ওনার চলে এসেছে সারার সাথে দেখা করার জন্য। সে সারাকে জানায় ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সারার সাজিউরানের প্রতি খুব দুঃখ হয়, আর বাড়ি এসে সে দরজার পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, কারণ সে ওই কিডন্যাপারের জন্য খুব ভয় পেয়েছিল। আর তারপর থেকে শোটা সে দেখতে শুরু করে। সেখানে উইনার ঘোষণা করা হলে সাজিউরানকে বাদ দেওয়া হয়, যেটা দেখে সারার খুব কষ্ট হয়। সেও চাইতো সাজিউরান জিতুক, যাতে সে সার্জারি করিয়ে রোগা হয়ে তার হাজবেন্ডের সাথে হ্যাপিলি থাকতে পারে। সারা ঠিক করে যে সে সাজিউরানের সাহায্য করবে, তাই সে শো এর প্রডিউসারকে ফোন করে। প্রডিউসার তাকে বলে সেই তার হাজবেন্ডকে ছেড়েছে। সে এটা ভালো করে জানার জন্য শো এর ওয়েবসাইট খোলে আর জানতে পারে তার হাজবেন্ড যে এই শহরেই আছে। এটা জানার পর সে একদিন তার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। সেখানে গিয়ে সাজিউরান যেটা দেখে সেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সে তার হাজবেন্ডকে একটা অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়, আর সে তার হাজবেন্ডকে কিছু না বলেই ওই মেয়েটির সাথে দেখা করতে চায়। মেয়েটার নাম ছিল চেইয়ন। চেইয়ন বলে, আমরা যে রিলেশনে আছি এই খবরটা আপনাকে জানাতাম আন্টি, কিন্তু এভাবে জেনে যাবে ভাবতে পারিনি, আর তোমাকে এভাবে কষ্ট দেওয়ার ইচ্ছা ছিল না আমার। সাজিউরান বলে, তাহলে আমার হাজবেন্ডের জীবন থেকে চলে যাও, ওর জন্য 7 বছর অপেক্ষা করেছি আমি। তার বাড়ির কাজকর্ম, বাবা মায়ের দেখাশোনা আমি করেছি। যদিও তুমি আমার থেকে অনেক সুন্দর, তাই হয়তো আমার হাজবেন্ড তোমাকে পছন্দ করেছে, কিন্তু আমি ওকে ভালোবাসি আর ওকে ছাড়া থাকতে পারবো না। চেইয়ন বলে, তোমার সাথে দেখা হওয়ার আগে তো তোমার জন্য আমার মায়া হতো, কিন্তু এখন ওর জন্য মায়া হচ্ছে। নিজেকে কখনো আয়নায় দেখেছো? আমি জানি প্রথমে কাংজুন একটা সাধারণ মানুষ ছিল, আর তোমার পরিবারের সাপোর্টের জন্যই ও আমেরিকাতে পড়তে পেরেছে, আর নিজের পরিশ্রমের জন্য সে আজকে সফল হয়েছে। সে এখন একটা নিউজ কোম্পানির সিইও। এখন ও তোমাকে পছন্দ করে না। সাজিউরানকে সে কাংজুনের জীবন থেকে চলে যেতে বলে। তার কথা শুনে সাজিউরান খুব কষ্ট পায়, আর তাকে আটকাতে গিয়ে পা মুচকে পড়ে যায় সে। পুলিশ ভেবেছে সাজিউরান চেইয়নের ক্ষতি করতে চেয়েছে, আর পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসে। তখনই সেখানে কাংজুন আসে আর তাকে পুলিশের হাত থেকে বাঁচায়। এটার জন্য সাজিউরান খুব খুশি হয়, কিন্তু তখনই কাংজুন বলে, হাজবেন্ড হয়ে এই শেষবারের মতো তোমাকে সাহায্য করলাম, আর আজকে সে সব সম্পর্ক শেষ করতে এসেছে। আর কাংজুন তাকে তার বিয়ের রিংটা ফেরত দেয়। সাজিউন অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে না যাওয়ার জন্য। সে বলে, আমি নিজেকে পাল্টে নেব, সবার খেয়াল রাখবো, আরো দ্বিগুণ
দ্বিগুণ কাজ করব, কিন্তু কাংজুন বলে ভালো হয় যদি তোমার মুখ আর আমাকে না দেখাও। তখন কাংজুনের মা কল করে। সাজিউন জানতে পারে কাংজুন বিদেশে নয়, এখানেই থাকে অন্য একটা মেয়ের সাথে, আর সেটা তার মাও জানতো। বাড়ি এসে সাজিউন তার মাদার ইন লয়ের কাছে জানতে চায় তারা এমনটা তার সাথে কেন করলো। তারা তখন নানানভাবে সাজিউনকে অপমান করে। তাদের কথা শুনে সাজিউনের কষ্টের আর সীমা থাকে না। একমাত্র কাংজুনের বাবাই ছিল যে সাজিউনকে একটু পছন্দ করত। ঘরে গিয়ে সে আয়নার সামনে বসে আর তার অপমানের কথাগুলো মনে করতে থাকে। এটা দেখে সারাও তার চোখের জল ধরে রাখতে পারে না। তখন সারার কাছে তার কাজের লোক আসে আর তাকে একটা চিঠি দেয়। সে বলে এটা তার বাড়ির মেল বক্সে ছিল। চিঠিতে লেখা ছিল যদি আপনি সাজিউনের সাথে দেখা করতে চান তাহলে এই অ্যাড্রেসে চলে আসুন। সারা সেখানে গিয়ে একটা মেয়েকে দেখতে পায় যে ছিল সাজিউনের বান্ধবী। সে জানায় সাজিউন আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। সে আর কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছে। সাজিউনের বান্ধবী বলে চেইয়ন কাংজুনের বাড়িতে আসতো আর তার মা বোনেদের সাথে মেলামেশা করত। সেদিন সারা রাত সে বাইরেই বসে থাকে আর পরের দিন তার গাড়িটা একটা সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তার মৃত্যুর পর কাংজুন সাজিউনের মায়ের সাথে একবার দেখাও করতে আসেনি। আর সারা যখন সাজিউনের কথা ভাবতে ভাবতে ফিরছিল তখনই পিছন থেকে তার মাথায় কেউ আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। সারার যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটা গাড়িতে পায় আর কেউ তাকে কোথাও নিয়ে যাচ্ছে। সারা লক্ষ্য করে লোকটা আর কেউ না, শপিং মলের সেই কিডন্যাপারটাই ছিল। এর নাম হান। সারা ভয় পেয়ে যায় আর সুযোগ বুঝে সে গাড়ি থেকে পালিয়ে যায়। আর তাকে ধরার জন্য হানও তার পিছু পিছু যায়। পালাতে পালাতে তারা একটা সমুদ্রের ধারে চলে আসে আর একসময় হান তাকে ধরে ফেলে, কিন্তু সারা তাকে সেই লেভেলের মার দেয়। তখন হান বলে সাইকো মেয়ে, আমাকে ছেড়ে দাও। তারপর হান যেটা বলে সেটা শুনে তো সারা শকড হয়ে যায়। সে বলে সাজিউন আর কেউ না, সে নিজেই। হান বলে তুমি এত সহজে কি করে মরতে পারো? তুমি সুইসাইড করার জন্য গিয়েছিলে আর তোমার গাড়িটা সমুদ্রে পড়েছিল ঠিকই, কিন্তু ভাগ্যক্রমে তুমি বেঁচে গিয়েছিলে। গাড়ি উদ্ধার করার সময় সবাই ভেবেছিল তুমি মরে গেছো। তারপর সবার সাথে তুমি দেখাও করতে গিয়েছিলে, কিন্তু তোমার হাজবেন্ড, তোমার মাদার ইন ল, তোমার মৃত্যুর জন্য কেউ চোখের এক ফোঁটা জলও ফেলেনি। আর তখনই তুমি সাহায্যের জন্য আমার কাছে এসেছিলে প্লাস্টিক সার্জারি করে রোগা হওয়ার জন্য। হান বলে আমি একজন প্লাস্টিক সার্জন। সে বলে আমি কোনো মতেই তোমাকে সাহায্য করতে চাইনি। তারপর সে যখন তার সব ঘটনা হানকে খুলে বলে সে সার্জারি করার জন্য রাজি হয়। সাজিউরান যেহেতু রোগা হতে চায় তাই তার ফুল বডি সার্জারি করতে হবে, যার জন্য তার জীবনও যেতে পারতো। আর মরে গেলেও এখন আর তার কিছু যায় আসে না। হান বলে তোমার নিজেকে চিনতে না পারাটাই স্বাভাবিক, কারণ তোমাকে প্রচুর পরিমাণে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল। হান তাকে একটা ওষুধ দেয় যেটা তার পুরনো স্মৃতি ফিরে আসতে সাহায্য করবে। সারা এটা কোনোদিনও কল্পনা করেনি যে সে সাজিরন, আর হান তার পিছু নিয়েছিল এটা বলার জন্য। সে সারাকে বলে ঘরের পাসওয়ার্ড চেঞ্জ করেছো কেন? ওটা আমার ঘর। সারা বলে আমি তোমার কথা বিশ্বাস করবো কেন? হান বলে প্রথমবার টিভিতে যখন তুমি সাজিউরানকে দেখেছিলে তাকে তোমার অচেনা মনে হয়েছিল। হান বলে তোমার স্মৃতি ভুলতে পারো, কিন্তু তোমার সাথে যেটা ঘটেছে সেটা হৃদয় থেকে ভুলতে পারবে না। তারপর সারা একটু একটু মনে করতে পারে। সারা যেহেতু হানকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছিল তাই সরি বলার অজুহাতে সে হানের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। তারপর হান তাকে একটা এগ্রিমেন্টে সাইন করতে বলে। হান বলে তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, আমি যা চাইবো সেটাই করতে হবে। সারা কালি না নিয়ে নিজের রক্ত দিয়ে স্ট্যাম্প বসিয়ে দেয় আর তাকে কথা দেয় সে তার সব কথা শুনবে। হান বলে এবারে এটা বলো তোমার হাজবেন্ডের সাথে প্রতিশোধ কি করে নেবে? কিছু তো প্ল্যান করেছো তুমি। সারা বলে এখন তো আমি খুব সুন্দর আর আমার এখন প্ল্যানের কি দরকার। তারপর হান সারার সাথে প্ল্যান করে যে কি করে কাংজুন আর চেইয়নকে আলাদা করা যায়। হান বলে কাংজুন খুব স্মার্ট আর তুমি যদি তার সাথে বদলা নিতে চাও তাহলে তোমার জেতার পার্সেন্ট 0.1%। সে বলে কাংজুন তার মৃত স্ত্রীর জন্য অতটাই ভাবে যতটা আমরা গত রাতের মশার কথা ভাবি, মানে 0.1%। এদিকে কাংজুন আর চেইয়ন ঘুরতে গিয়েছিল আর তাদের একসাথে থাকার ফটো ইন্টারনেটে লিক হয়ে গেছে, যেটা জানার পর কাংজুন বলে কিছুদিন পরেই তো আমরা বিয়ে করব, তো লোকানোর কি আছে। এদিকে সারা তার পুরনো ঢোলা জামা কাপড়গুলো আগুনে পুড়িয়ে দেয় আর আগুনের সাথে সাথে নিজেও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সারা প্রতিজ্ঞা নেয় যে সে কাংজুনকে তার ভালোবাসার জালে ফাঁসাবে। তারপর সে দেখতে চায় কাংজুন সারাকে ছাড়া কি করে থাকতে পারে। আচ্ছা, হান কেন সারাকে সাহায্য করছে সেটা আমরা জানবো সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টের শুরুতেই হান সারাকে বলে শুধু মুখটা সুন্দর হলেই হয় না, তার সাথে ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং হতে হয়। তাই তারা জিমে যায় এক্সারসাইজ করার জন্য। আর সারার এক্সারসাইজ করা দেখে সবাই সবকিছু ভুলে সারাকেই দেখতে থাকে। তারপর তাকে মেন্টালি স্ট্রং বানানোর জন্য হান তাকে প্রচুর বই পড়তে দেয় আর হেলদি খাবার খাওয়ায়, যাতে সে কোনো দিক থেকে পিছিয়ে না থাকে। এদিকে চেইয়ন কাংজুনের ইয়ংগেস্ট সিইও হওয়ার কথা খবরে সম্প্রচার করছিল। সারা খুব খেতে
খেতে ভালোবাসে, সে এক্সারসাইজ করে অনেকটা ওজন কমিয়ে ফেলেছে। তাই হান তাকে আজকের জন্য যা মন চায় খাওয়ার অনুমতি দেয়। এদিকে কাংজুন ঘোষণা করে তাদের কোম্পানিতে 3D হলোগ্রামের মাধ্যমে নিউজ প্রচার করবে, আর যেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে। সারা খাবারের প্রতি লোভ সামলাতে না পেরে সে হানের ভাগটাও খেয়ে নেয়। তারপর সারা বুঝতে পারে অটোমেটিক তার হার্টবিট বেড়ে যাচ্ছে। সেটা চেক করানোর জন্য হানকে তার ব্রেস্টে হাত দেওয়ায়, কিন্তু হান খুব এম্বারেসিং ফিল করে। যদিও সে তাকে নিজে হাতে বানিয়েছে, তবুও তো সে একটা মেয়ে। সারা এই সমস্যার জন্য খুব ভয় পেয়ে যায় আর আবারও তাকে চেক করতে বলে। তখন হান বলে, আমি ডাক্তার না। সারা বলে, অপারেশনের আগে তো তোমাকে দেখেছিলাম আমি। এদিকে টিভিতে ঘোষণা হয় কাংজুন আগামী 3 সপ্তাহের মধ্যে চেইয়নকে বিয়ে করতে চলেছে। সারা খবরটা শুনে খুব অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। সে ভাবতে থাকে সাজিউরনের মৃত্যুর কিছুদিন হয়েছে মাত্র, আর এর মধ্যেই কাংজুন সব ভুলে বিয়ে করতে চলেছে। এদিকে হান চেইয়নের সাথে ওঠা তার পুরনো ফটোগুলো দেখে আর ছোটবেলার কথা মনে করে। হান আর চেইয়ন ছোট থেকেই একসাথে বড় হয়েছে, আর হয়তো হান তাকে ভালোবাসে। সারা বাড়ি ফিরে টেবিলে রাখা তাদের ফটোগুলো দেখতে পায়। তখনই সেখানে হান আসে আর সারাকে বলে, এটা দেখছো কেন? সারা তাকে হাজারো রকমের প্রশ্ন করে, তুমি ডাক্তার না, তা কে তুমি? আর ফটোতে তোমরা একসাথে কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? হান বলে, আমি অপারেশন থিয়েটারে এসেছিলাম ঠিকই, কিন্তু তোমার অপারেশনটা আমার ভাই করেছিল। সে বলে, তো এটা লুকানোর কি আছে? আর আমার সাথে এমন ডাক্তারের মতো আচরণ করেছিল কেন? হান যে ডক্টর না হওয়ার সত্ত্বেও তাকে কেন সাহায্য করেছিল? এবার সারা ব্যাপারটা বুঝতে পারে। আসলে হান চেইয়নকে ভালোবাসে, আর কাংজুন চেইয়নকে হানের কাছ থেকে কেড়ে নিয়েছে। এখন সে যদি সারাকে কাংজুনকে ফিরে পেতে সাহায্য করে, তখন চেইয়ন একা হয়ে যাবে আর তার রাস্তাটাও ফাঁকা থাকবে। সারা বলে, আমরা দুজনেই যেহেতু ওদের বিয়েটা আটকাতে চাই, তাই আমাদের একসাথে কাজ করতে হবে। হান তাকে বলে কাংজুনকে সিডিউস করতে হবে, কাংজুনকে তার প্রেমের জালে ফাঁসাতে হবে, তাহলেই তারা তাদের দুজনকে আলাদা করতে পারবে। পরের দিন একটা পার্টি হচ্ছিল, যেখানে কাংজুন সহ সবাই উপস্থিত ছিল, আর সারাও সেই লেভেলের সাজুগুজু করে পার্টিতে উপস্থিত হয়। আর তার সৌন্দর্য দেখে সবাই তার দিকেই তাকিয়ে থাকে। সে সেখানে কাংজুনকে দেখে একটু ঘাবড়ে যায়। সে সারার দিকে তাকায়, কিন্তু কিছুক্ষণ পর সে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই সেখানে হানও এসেছিল ওয়েটার সেজে। তারা প্ল্যান এ কাজ করে না দেখে প্ল্যান বি করে। হান বলে, $1,00,000 কোম্পানির চ্যারিটিতে ডোনেট করবে, আর এত বড় মানের টাকা ডোনেট করার জন্য কাংজুন তোমার সাথে কথা বলতে আসবে, আর তখনই তুমি সুযোগের ব্যবহার করবে। তার গায়ে পড়ে ফ্ল্যাটিং করতে হবে, আর তখন কাংজুন গলতে বাধ্য। সারা বলে, এত টাকা তারা পাবে কোথায়? হান বলে, টাকা আছে আমার কাছে। সে বলে, কোরিয়ার বিখ্যাত কোম্পানির মধ্যে একটি হলো উইনার গ্রুপ, আর উইনার গ্রুপের মালিকের ছেলে আমি, তো টাকাটা আমার কাছে কিছুই না। সারা ভাবে হান জোক মারছে, তাই সে হানের কথায় খুব হাসে। তারপর হানের কথা মতো সে কোম্পানিতে $1,00,000 ডোনেট করে, আর সেটা চেইয়ন সবার সামনে মাইকে ঘোষণা করে, আর সারাকে সবাই হাততালি দিয়ে প্রশংসা করে। তারপর তার সাথে কথা বলার জন্য কাংজুন আসে, আর দূর থেকে হান তাকে গাইড করছিল। সে কাংজুনকে দেখে খুব ঘাবড়ে যায় আর কথা বলতে পারে না। খুব ঘাবড়ে যাওয়ার জন্য তার হিঁচকি শুরু হয়ে যায়। তখন সারার হিঁচকি ঠিক করার জন্য কাংজুন ওয়েটারকে 1 গ্লাস গরম জল আর ক্যারামেল ক্যান্ডি আনতে বলে। সারার এটা ভেবে খুব খুশি হয় যে কাংজুন তার কথা মনে রেখেছে। আগে সেও ঠিক এভাবেই কাংজুনের হিঁচকি বন্ধ করত। তারপর কাংজুন তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। সারা কাংজুনকে মন থেকে ভালোবাসে, আর কাংজুন আর চেইয়নকে একসাথে দেখে আবার সে ভেঙে পড়ে। তাদের এত সুন্দর প্ল্যানটা নষ্ট হওয়ার জন্য বাড়ি এসে হান তাকে কথা শোনায়। সারা কান্না করে। হান বলে, তোমার মৃত্যুতে ও চোখের 1 ফোঁটা জল ফেলেনি আর তুমি ওর জন্য কাঁদছো। সে বলে, ঠিক আছে শোনো, আমাদের এমন একটা জায়গা দেখতে হবে যেখানে তুমি ওর সাথে একা দেখা করতে পারো। সে বলে, মন থেকে ভাববে না, মাথা থেকে ভাবো। আর তাকে ভেঙে পড়তে দেয় না আর কাঁদতে মানা করে। এদিকে কাংজুনের মা এখন খুব খুশি। সে বলে, চেইয়নের মতো এত সুন্দর বৌমা পাওয়া ভাগ্যের ব্যাপার। কালকে যখন ওদের বাচ্চা হবে না জানি কত সুন্দর হবে। সে বলে, সাজিউরানের সাথে কোথাও গেলে সবাই আমাদের ঘুরে ঘুরে দেখতো, কিন্তু চেইয়নের সাথে কোথাও গেলে সব জায়গায় আমাদের ভিআইপি ট্রিটমেন্ট হবে। কথাগুলো কাংজুনের বাবার একদম পছন্দ হয় না। সে বলে যে মারা গেছে তার ব্যাপারে খারাপ মন্তব্য করা বন্ধ করো। আর তার বাবার কথা শুনে কাংজুনের বোন ও সাজিউরানের একটু সুনাম করে। সুনামটা হলো সাজিউরান খুব ভালো পিয়ানো বাজাতো। একদিন তার পিয়ানোর তালে কাংজুনের বাবা গান গাচ্ছিল, আর তার ওজনের জন্য তার চেয়ারটা ভেঙে যায়। তবুও সে পিয়ানো বাজানো বন্ধ করেনি। এদিকে সারা মাছ ধরার ছিপ নিয়ে আসে। সে বলে কাংজুন বিদেশ যাওয়ার আগে প্রতি ওয়েডনেসডেতে ফিশিং করতে যেত, আর হয়তো সে এবারও যাবে। এই প্ল্যানটা হানের খুব ভালো লাগে, আর সারাও ফিশিং করতে যায়। কিন্তু সমস্যা হলো সে ফিশিং করতে পারে না। সেখানে কাংজুন আগের থেকে উপস্থিত ছিল, আর হঠাৎ সারার বড়শিতে একটা মাছ লাগে। সেটা কাংজুন লক্ষ্য করে। সে যেহেতু সারাকে আগের থেকেই চিনতো, তাই সে তাকে সাহায্য করতে যায়। সারা সবকিছু
না জানার ভান করছিল। তারপর কাংজুন তাকে মাছ ধরার নিয়ম কানুন সব শিখিয়ে দেয়। তাদের দুজনকে এত কাছাকাছি দেখে হান খুব খুশি হয় যে তাদের প্ল্যানটা কাজ করেছে। তারপর সারা কাংজুনের কাছে একটা ব্রেসলেট দেখতে পায়। কাংজুন বলে, আমার দাদির রেখে যাওয়া আমার কাছে শেষ স্মৃতি এটা। ও এখন আর এই পৃথিবীতে নেই। তার দাদি মারা গেছে এটা জেনে সারাও খুব ইমোশন হয়ে যায়, কারণ সেও তার দাদিকে খুব ভালোবাসতো। সারা তাকে ব্রেসলেটটা ফেরত দিতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে গেলে সেটা তার হাত থেকে জলে পড়ে যায়। আর সারা কিছু না ভেবেই সেটা খোঁজার জন্য জলে নেমে পড়ে, যেটা দেখে কাংজুন অবাক হয়। সে বলে, সামান্য ব্রেসলেটের জন্য এমন কেন করলে? তোমার বিপদ হতে পারতো। সারা বলে, তোমার মতো আমারও একটা দাদি ছিল, আমিও খুব ভালোবাসতাম, আর তোমার কথা শুনে ইমোশন হয়ে গেছিলাম। এবার কাংজুন তাকে একটু একটু পছন্দ করতে শুরু করে। কাংজুন বলে, তুমি কি ধরনের মেয়ে? যথেষ্ট সুন্দরী তুমি, আবার অনেকগুলি টাকা তুমি আমার কোম্পানিতে ডোনেট করেছো, আর এখন একটা সামান্য ব্রেসলেটের জন্য কিছু না ভেবে জলে ঝাঁপ দিলে। এখানে সারা কোনো কথা বলে না। কাংজুন বলে, আমি কি আবারও তোমার সাথে একবার দেখা করতে পারি? সারাও হ্যাঁ বলে দেয়। তারপর তাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে দেখে দুজনেই আনন্দ করতে থাকে। সারা হানকে বলে, এটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তার হাজবেন্ড তার সাথে দেখা করতে চাই। হান বলে, সত্যিই তুমি খুব প্রিটি। আর সারা তাকে ধন্যবাদ জানায় তাকে এত সুন্দর করে বানানোর জন্য। তারা এবার সিরিয়াস হয়। হান বলে, এবার তোমার লেভেল বাড়াতে হবে। ওর সাথে তুমি ফিজিক্যাল হও বা যা খুশি করো, ওকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করতেই হবে। তারপর ওর পিছনে আমি রিপোর্টার্স লাগাবো যাতে ওর রেপুটেশন খারাপ হয়। একবার যদি খবরটা লিক হয় তাহলে ও বরবাদ হতে বাধ্য, আর আমরা জিতে যাব। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ও খুব চালাক। তারপর সারা কিছু একটা ভেবে চুপ হয়ে যায়। সারা কাংজুনের সাথে বদলা নিতে চায় না, সে তাকে বিয়ে করে আবারও তার সাথে থাকতে চায়। হান তার কথা শুনে হাসে আর বলে, ও তোমার সাথে কি করেছিল ভুলে গেছো? আবারও কি ওর বাড়িতে গিয়ে চাকর হয়ে থাকতে চাও? সারা বলে, আমি ওকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, আর আমার এখন মনে হচ্ছে কাংজুন আমার কথা ভাবে। মুদ্রা কথা, সারা এখন কাংজুনকে বিয়ে করে তার সাথেই সারা জীবন থাকতে চায়। তখনই হানের বন্ধু ফোন করে বলে সে বাড়ি আসছে। তাই সে সারাকে বলে, জিনিসপত্র যা আছে সব গুছিয়ে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে। সারা বলে, তুমি একটা ফ্রড, না এই বাড়িটা তোমার আর না তুমি ডাক্তার। হান তাকে মুখ বন্ধ করতে বলে হাত চালাতে বলে। তারপর তারা থাকার জন্য কাংজুনের বাড়ির পাশে একটা বাড়ি ভাড়া নেয়, যাতে তারা কাংজুনের উপর নজর রাখতে পারে। তারপর একদিন কাংজুনের বাবা মা একটা প্রোগ্রামে গান করছিল আর তার বোন পিয়ানো বাজাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার কাশি শুরু হয়ে যায়, যার জন্য সে আর সেটা বাজাতে পারে না। তখনই সেখানে সারা আসে আর পিয়ানোটা সে বাজায়, আর তারাও না থেমে গানটা কন্টিনিউ করতে পারে। সারার এই কাজের জন্য কাংজুনের বাবা মা খুব খুশি হয়, আর সারার সাথে তারা পরিচয় করতে আসে, আর তারা সারার খুব প্রশংসা করে। সারা তাদের জানায় সে তাদের জন্য ভলেন্টিয়ার্স এর কাজ করবে। আচ্ছা, ভলেন্টিয়ার্স বলতে এখানে কাংজুনের বাবা গরিবদের জন্য বিনা পয়সায় খাবার বিতরণ করে, আর সারা সেখানে ভলেন্টিয়ার্স এর কাজ করবে। হয়তো এটা ভুলও হতে পারে, কারণ আমি সব এপিসোডগুলো এখনো দেখিনি। তারপর সারার এই কথা শুনে কাংজুনের বাবা মা তার প্রতি আরো ইমপ্রেসড হয়ে যায়। এদিকে অফিসে বসে কাংজুন সারার কথাই ভাবছিল, আর রাতে সারা কাংজুনের বাবা মায়ের জন্য কেক বানিয়ে আনে, আর সে সবার মনে এভাবেই ধীরে ধীরে জায়গা করে নিতে থাকে। রাতে কাংজুন বাড়ি ফিরলে তার বাবা মা সারার নামে প্রশংসায় ভরিয়ে দেয়। ঘরে গিয়ে সে সারাকে কল করে আর বলে, প্রতিবেশী হওয়ার জন্য আমি কি তোমার সাথে প্রতিদিন দেখা করতে পারি? এটা শুনে সারা তো খুশিতে পাগল হয়ে যায়। এদিকে চেইয়ন কাংজুনকে কল করে, কিন্তু সে মনে করে চেইয়নের কলটা তোলে না, আর সারার সাথে দেখা করতে যায়। তারপর কাংজুন সারার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখনই চেইয়ন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের দুজনকে একসাথে এভাবে দেখে ফেলে, আর ভাবে আমার ফোনটা না ওঠানোর এটাই কারণ। তাহলে চেইয়ন যে তাদের দেখছে এটা দূর থেকে হান লক্ষ্য করে। চেইয়ন তাদের দুজনকে হা করে দেখতেই থাকে, আর হান মনে মনে ভাবতে থাকে সবসময় চোখের দেখাও সত্যি হয় না। আসলে যেটা ঘটছে সেটা বুঝতে গেলে অতীতের দিকে তাকাতে হয়, কারণ বর্তমানটা অতীতেরই ফলাফল, আর ভবিষ্যৎটা কি হবে আমরা কেউই জানি না। কথাটা হান চেইয়নকে উদ্দেশ্য করেই বলে। আর এখানে আমাদের সেকেন্ড এপিসোডটা শেষ হয়। শুরুতেই চেইয়ন কাংজুনের বাবা মায়ের সাথে দেখা করতে আসে। সেখানে কাংজুনের মা বলে, যত তাড়াতাড়ি হোক তোমাদের বিয়েটা হয়ে যাক, তারপর আমরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব, ভালো ভালো খাবার খাবো। আর কাংজুনের বাবা বলে সে কখন হাঁটতে গেছে এখনো ফিরলো না। আর তখনই কাংজুন আসে। সেখানে চেইয়নকে দেখে সে খুব একটা খুশি হয় না। এদিকে হান সারাকে বলে সে চেইয়নকে ভালোবাসতো, আর এখন সে কাংজুনের কাছে চলে গেছে। হান তাকে আরো বলে, তোমাদের দুজনকে চেইয়ন একসাথে দেখে ফেলেছে। সারা বলে, তাহলে এবার চেইয়ন কি করবে? সে তো কাংজুনকে নানান রকম প্রশ্ন করবে। হান বলে, এটা একদমই না, চেইয়ন তোমার থেকে এক ধাপ উপরে। এদিকে চেইয়ন কাংজুনকে তাদের বিয়ের আংটিটা দেখায়। সে বলে, আর আমার তোমাকে দেখতেও ইচ্ছা করছিল। হান বলে, ছেলেদের বকবকে মেয়ে একদমই পছন্দ না, আর সেটা চেইয়ন খুব ভালো করেই জানে।
তারপর চেইয়ন কাংজুনকে তাদের বিয়ের রিংটা পরিয়ে দেয় আর কিস করে। হানের কথা শুনে সারা খুব রেগে যায় আর তার সাথে কিছু টাকা ধার চাই শপিং করার জন্য, কারণ কালকে তাদের ডেট। হান বলে এমনি আমি তোমার অনেক খরচ উঠিয়েছি, জিম, এক্সারসাইজ, খাওয়া দাওয়া, থাকা, জামা কাপড়, ওষুধ, মেকআপ, লোশন, ক্রিম আর হিসাব করে সব মিলিয়ে $3,500 হয়, যেটার সুদও সে ফেরত দিতে পারবে না। হান বলে তবুও তো আমি সার্জারির টাকাটা বাদ দিয়েছি। তারপর সারা না চাওয়ার সত্ত্বেও তার বিয়ের আংটিটা বেচতে যায়। তারপর হান তাকে একটা প্ল্যান দেয় যে কাংজুনের সাথে তাকে এবার ফিজিক্যাল হতে হবে। এটা শুনে তো সারা খুশিতে পাগল হয়ে যায়, কারণ বিয়ের পর থেকে আজ পর্যন্ত তারা কোনোদিন এক বিছানায় ঘুমায়নি। সারার এই পাগলামি দেখে হান চুপ করতে বলে। সারা বলে তুমি আর কি বুঝবে, তোমার তো এখনো বিয়েই হয়নি। হান বলে আমাদের আগের প্ল্যান ছিল ওর সাথে স্ক্যান্ডেল করা, কিন্তু এখন তো তুমি ওকে বিয়ে করতে চাও, তাই ওর সাথে তোমাকে ওয়ান নাইট স্ট্যান্ড করতে হবে। বাড়ি এসে সারা এক্সারসাইজ করে আর তার এক্সারসাইজ করে দেখে হান তার প্রতি অ্যাট্রাক্ট হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। হানের এই অদ্ভুত আচরণ দেখে সারা বলে তোমার কি গরম লাগছে? সে বলে চিকেন এত স্পাইসি বানিয়েছো কেন, গরম তো লাগবেই। তারপর সারা তার এক্সারসাইজ করার জন্য হানের কাছে সাহায্য চায়। হান তার দিকে তাকাতেই পারে না আর তাকে এক পর্যায়ে ফেলে দেয়। হান ঘরে এসে নিজেকে বোঝাতে থাকে সে সারার প্রতি অ্যাট্রাক্ট হতেই পারে না, ওর সৌন্দর্য ন্যাচারাল না। পরের দিন সারা তার মায়ের জন্য খাবার নিয়ে যায় আর দরজার সামনে রেখে দেয়। সে তার মায়ের জন্য একটা চিঠি রেখেছিল, চিঠিতে লেখা ছিল আমি সাজিউরানের বন্ধু, আপনি শরীরের যত্ন নেবেন আর সময় মতো খাওয়া দাওয়া করবেন। তার মা বুঝতে পারে না যে এটা সাজিউরানের কোন বন্ধু হতে পারে। সারা মনে মনে ভাবতে থাকে আমি খুব তাড়াতাড়ি কাংজুনকে নিয়ে তোমার সাথে দেখা করব, কিন্তু ততক্ষণ তোমার নিজের খেয়াল রাখতে হবে। রাতে সারা কাংজুনের সাথে একটা রেস্টুরেন্টে ডেটে আসে আর তাদের প্ল্যান মতো সেখানে রেস্টুরেন্টের ম্যানেজার আসে আর তাদের কেক কাটতে বলে। আর তারা জানায় আমাদের রেস্টুরেন্টে এরকম ইভেন্ট হতেই থাকে, বেস্ট কাপলদের আমরা সিলেক্ট করি আর ওদের গিফট দিই। আর কাংজুন তাদের ধন্যবাদ দেয়। তখনই সেখানে হান আসে মিউজিক ডিরেক্টর সেজে। সে বলে এখানেই শেষ নয় আর তাদের কিস করতে বলে। সারা তো এটার অপেক্ষাতেই ছিল। সবাই তাদের কিস করার জন্য চেয়ার আপ করে আর তারা একে অপরকে কিস করে। তারপর তারা ওই হোটেলের একটি রুম নেয় আজকের রাতে থাকার জন্য আর আবারও তারা কিস করে। এদিকে রেস্টুরেন্টের ম্যানেজার হানকে বলে আপনি 3 মাস থেকে অফিসে আসছেন না আর আপনাকে ছাড়া আমাদের কাজ করতে ভালো লাগে না। হান বলে আমার কিছু কাজ বাকি আছে, ওগুলো সেরেই আমি অফিসে আসবো। আসলে হানই এই হোটেলের মালিক। তারপর কাংজুন সারার সাথে ফিজিক্যাল হতে চায়। সারা ভাবে যদি আমরা এটা করে এক হতে পারি তাহলে এটাই ঠিক আছে। কাংজুন সারার এই সিনসিয়ারিটি দেখে বলে আমাদের এখানেই থামা উচিত। সে বলে এই হোটেল রুমে আসার আগে আমি তোমার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করার কথা ভেবেছিলাম, কিন্তু এখন আমি তোমার চোখে সততা লক্ষ্য করেছি আর আমি তোমাকে সেভ করতে চাই। সে বলে আমরা এটা ভাবার জন্য আরেকদিন নেই, যদি কালকেও আমাদের ফিলিংস একই থাকে তাহলে আমরা আবারও দেখা করব। বাড়ি এসে হান তার উপর রেগে যায় যে এত খাটাখাটনি করার পরেও সে ফিরে এসেছে আর তাকে আবারও বকতে থাকে। কাংজুন যা যা বলেছিল সে হানকে সব বলে। হান বলে ও তোমাকে পাগল বানাচ্ছে আর কিছুই না, ও তোমার আর চেইয়নের মধ্যে কম্পেয়ার করছে। যে ছেলে অ্যাফেয়ার করার মাস্টার সে কি করে তোমার সাথে সিনসিয়ার হওয়ার নাটক করতে পারে? ও তোমাকে ধোকা দিয়েছিল আর এখন চেইয়নকে দিচ্ছে। সারা বলে কাংজুন একটু বেশি রোমান্টিক, তাই তোমার এমনটা মনে হচ্ছে। হান বলে একটা মানুষ এত অন্ধ কিভাবে হতে পারে? সারা বলে আমি ওকে বিয়ে করেছিলাম আর কথা দিয়েছিলাম ঝড় বৃষ্টি যাই আসুক আমি ওকেই ভালোবাসবো। হান বলে যদি ওর প্রতি তোমার অতটাই বিশ্বাস হয় তাহলে যা খুশি করো, আর পরে কিছু হলে আমাকে বলবে না। তারপর আমাদের উইনার গ্রুপের মালিক মিন হিউককে দেখানো হয় আর উইনার গ্রুপের ব্রাঞ্চ হচ্ছে কার HBS। কাংজুন HBS এর আন্ডারে কাজ করে। মিন হিউক নিজের কাজের ব্যাপারে খুবই সচেতন। তারপর সারা কাংজুনের সাথে দেখা করার জন্য রেডি হচ্ছিল। হান তাকে একটা লিপস্টিক দেয়। সে বলে সাইকোলজি অনুসারে ছেলেদের এই কালারটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। চেইয়ন তাদের বিয়ের কার্ড ছাপানোর জন্য কাংজুনকে তার সাথে যেতে বলে। কাংজুন বলে আমার মনে এখন অন্য কিছু চলছে আর সে তাদের বিয়ের কার্ডটা কিছুদিন পোস্টপোন করতে বলে। চেইয়ন বলে আমি কিছুদিন আগে তোমাকে সারার সাথে দেখেছিলাম, এই ব্যাপারে তুমি কি কিছু বলবে? কিন্তু কাংজুন তার কোনো কথার উত্তর দেয় না। তারপর চেইয়ন ঠিক করে সে সারার সাথে দেখা করবে আর তাকে ফোন করে একটা রেস্টুরেন্টে ডাকে। সারাও তার ভিতরে জমে থাকা রাগগুলি নিয়ে বেরিয়ে পড়ে আর হান তাকে সেখানে যেতে বাধা দেয়। সে বলে তুমি চেইয়নের সাথে ভালো মন্দ কিছু করে ফেলবে আর আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কিন্তু সারা তার কোনো কথা শোনে না আর চেইয়নের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তখনই হানকে জিহন ফোন করে কারণ তার ঘরে ইঁদুর ঢুকে পড়েছে। আচ্ছা আগের এপিসোডে আমার একটু ভুল হয়েছিল, জিহন হচ্ছে কার হানের বন্ধু আর চেইয়নের ভাই আর সেই মূলত সারার অপারেশন করেছিল। ইঁদুরের বাহানায় হানকে তার বাড়ি ডাকাটা জিহনের নাটক ছিল আর সে চেইয়নকেও কল করে তার বাড়িতে ডাকে। এদিকে সারা চেইয়নের সাথে দেখা করে। চেইয়ন বলে তোমার মতো সাজিউরন নামের একটা মেয়ে ছিল, কাংজুনের এক্স ওয়াইফ, ও সুইসাইড করেছে আর আমার জন্যই
কাংজুন তার অনেস্ট ওয়াইফকে ছেড়েছিল। সে কাংজুনের পরিবারের খুব ভালো দেখাশোনা করত। সে বলে আমাদের সম্পর্কটা কোনো সাধারণ সম্পর্ক না, আমাদের সম্পর্কের কাছে সারা তুমি কিছুই নও। তুমি কি সারা যার সাথে কাংজুন শুধু ফ্লার্ট করে? আর চেইয়ন তাদের ওয়ান নাইট স্ট্যান্ডের ব্যাপারেও জানতো। সে বলে তোমার কোনো মূল্য নেই। তখনই সারার ফোনে কাংজুনের মেসেজ আসে। চেইয়ন বলে মেসেজ দেখার প্রয়োজন নেই, ও তোমার সাথে ডেট ক্যান্সেল করেছে। আর এটা বলেই সে সেখান থেকে চলে যায়। সারা সেখানে চুপচাপ বসেই থাকে আর ভাবতে থাকে আগের বারের মতো এবারও সে তাকে কথা শুনিয়ে গেল। কিছুক্ষণ পর এদিকে হান জিহনের বাড়িতে পৌঁছায়। হান সেখানে চেইয়নকে দেখতে পায়। চেইয়ন বলে পুরো 3 মাস থেকে তোমার সাথে আমার দেখা নেই। চেইয়নের সাথে কাংজুনও এসেছিল আর সে তার সাথে হানের পরিচয় করিয়ে দেয়। চেইয়ন বলে আমরা ছোট থেকেই একসাথে বড় হয়েছি। হান তার হাত ধরে খুব জোরে চাপ দেয় আর বলে আমি মজা করলাম, সুযোগ পেলেই আমি মজা করি। আর এটা বলেই সে কাজের বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। জিহন চেইয়ন আর কাংজুনকে একসাথে দেখানোর জন্যই ইঁদুরের বাহানা দেখিয়ে হানকে তার বাড়িতে ডেকেছিল। ফেরার সময় সারা আর হান একে অপরের সাথে ঝগড়া করে। সারা বলে চেইয়ন খারাপ, হান বলে না কাংজুন খারাপ। তারপর হান বলে আমাদের ঝামেলা করা উচিত নয়, আমাদের একসাথেই প্ল্যান করতে হবে। রাতে সারা ইঁদুরের বাহানায় কাংজুনকে তার বাড়িতে ডাকে। কাংজুন বলে তোমার ড্রেস দেখে তো মনে হচ্ছে না যে এখানে ইঁদুর এসেছে। সারা বলে তোমাকে দেখার জন্য ওটা একটা বাহানা। কাংজুন বলে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। আর তারা লং ড্রাইভে বেরিয়ে পড়ে। চেইয়ন কাংজুনকে ফোন করে কিন্তু সে তার ফোনটা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণ পরে সেই জায়গাটাই আসে যেখানে সাজিউরান সারার গাড়িটা সমুদ্রে পড়ে গিয়েছিল। আর সারা সেটা ভেবে খুব ভয় পেয়ে যায়। তারপর তারা একটা জায়গায় যায় যেখানে পৌঁছাতে তাদের সকাল হয়ে গিয়েছিল। কাংজুন বলে যে দুর্ঘটনার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ ওটাই ইগনোর করো না, তাহলে দুর্ঘটনার কারণটা তুমি বুঝতে পারবে না। ওটার কারণটা জানার চেষ্টা করো, তাহলে আর ওটা ভেবে ভয় পাবে না। তারপর তারা হোটেলের একটা রুম নেয়। কাংজুন বলে আজ পর্যন্ত আমি যত মেয়ে দেখেছি তুমি সব থেকে সুন্দর। কিন্তু সারার তার অ্যাক্সিডেন্টের কথাটা বারবার মনে পড়ছিল। কাংজুন দেখে তার প্রচন্ড জ্বর এসেছে আর সে সারাকে সেখানে থাকতে বলে তার জন্য ওষুধ আনতে যায়। সারা সেখানেই বসে ভাবতে থাকে যে সবাই এটা কেন বলছে যে সে সুইসাইড করেছে, তার ডেড বডিটাও তো পাওয়া যায়নি। সাজিউরানের বন্ধু এমনকি রেস্টুরেন্টের চেইয়নও বলেছিল যে সে সুইসাইড করেছে। সে ভাবে সবাই এটা কেন বলছে না যে তার মৃত্যুটা কোনো সুইসাইড নয় বরং অ্যাক্সিডেন্ট। তারপর আমাদের পার্ককে দেখানো হয় যে উইনার গ্রুপ কোম্পানির প্রেসিডেন্ট আর মিন হিয়কের গ্র্যান্ডমা। তার সাথে মিন হিয়কের মায়ের সম্পর্ক খুব একটা ভালো না। সে মিন হিয়কের মায়ের মতো বৌমার মতো আচরণ তো করেই না, বরং চাকরের মতো ব্যবহার করে। এদিকে হান ঘরে সারাকে খুঁজে পায় না কারণ সে কাংজুনের সাথে গেছে। আর হান এটা ভেবে খুশি হয় যে তাদের ওয়ান নাইট প্ল্যানটা সাকসেস হয়েছে। কাংজুন ওষুধ এনে সারাকে আর ঘরে পায় না। এদিকে মিন হিয়কের মা তার শাশুড়ির উপর খুব রেগেছিল। সে বলে ওই বুড়ির এই ব্যবহার আর আমার সহ্য হচ্ছে না। বাড়িতে এতগুলি চাকর থাকার সত্ত্বেও ও মনে করে কুকুর পুষেছে যাতে আমি ওর দেখাশোনা করতে পারি। মিন হিয়ক বলে আর কটা দিন বুড়িকে সহ্য করতে হবে। শেয়ার হোল্ডার্স এর মিটিং যদি আমাদের প্ল্যান মতো হয় তাহলে উইনার গ্রুপ পুরোই আমাদের হবে। তারপর এই বুড়ি মহিলার সাথে তুমি যেমন চাও ব্যবহার করতে পারো। পার্ক একটা ফটো হাতে নিয়ে কাঁদতে থাকে। ফটোতে তার নাতি, ছেলের প্রথম বউ আর তার ছেলে ছিল। সে তার নাতির ফটোর দিকে তাকিয়ে বলে আমার প্রিয় নাতি, তুমি আজকে বেঁচে থাকলে এই উইনার গ্রুপ তোমার হতো। এদিকে কাংজুন সারাকে খুঁজে না পেয়ে কল করে কিন্তু সে তার কল ওঠায় না। তারপর সারা কাংজুনের বাবার ভলান্টিয়ার্স এর কাজে সাহায্য করতে যায়। সেখানে সে কাংজুনের বাবাকে সাজিউরানের ব্যাপারে জিজ্ঞেস করে। তার বাবা বলে হ্যাঁ আমার বৌমা সুইসাইড করেছিল, আমরা ওর লাশটা খোঁজার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। ও মারা যাওয়ার আগে একটা চিঠি রেখে গিয়েছিল। কথাটা শুনে তো সারার পায়ের নিচের মাটি সরে যায়। সারা ভাবে সে তো কখনোই চিঠি রাখেনি। কাংজুনও সেই একই জায়গায় দাঁড়িয়ে সারাকে কল করছিল যেখানে সাজিউরানের গাড়িটা উদ্ধার করা হয়েছিল। আর কাংজুন সেখানে দাঁড়িয়ে ভাবে সাজিউরান যখন গাড়ি চালাচ্ছিল কাংজুনও তার পিছনেই ছিল আর সে তাকে ফলো করছিল। তাহলে সেই কি সাজিউরানের গাড়িটা ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলেছিল? সারা বাড়ি এসে হানকে ঘটনাটা সব বলে। সে বলে আমার মৃত্যুটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, আমাকে মেরে ফেলার জন্য ওটা প্ল্যান করা হয়েছিল। সারার এই কথা শুনে হান ভাবে যখন খুশি মানুষের সামনে থাকে তখনও মানুষ ভয় পায়, যদি এই খুশি কেউ কেড়ে নেয় এটা ভেবে। মানুষ কখনোই দুঃখে থাকতে চায় না, সবসময় খুশিতেই থাকতে চায়, কিন্তু ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না। আর এইখানেই আমাদের তৃতীয় এপিসোডটা শেষ হয়। সারা জানতে পারে তার অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক ছিল না, বরং তাকে কেউ মার্ডার করার চেষ্টা করেছিল। আর এটা সে হানকে জানায়। হান এটা বিশ্বাস করে না। সে বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে, ওভার থিঙ্কিং এর জন্য তোমার এটা মনে হচ্ছে। আর তোমার ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? সারা বলে সব ওষুধ আমি ঠিকঠাক খাচ্ছি আর আমার মাথাও ঠিক আছে। হান বলে এই বন্ধ রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এটা খুব তাড়াতাড়ি ওপেন হবে। সে বলে চেইয়নের একটা ফ্যামিলি রেস্টুরেন্ট খোলার খুব ইচ্ছা আর আমি তার এই
ইচ্ছাটা পূরণ করব। হান বলে আমরা একে অপরের অনেক সাহায্য করেছি, এবার আমাদের আলাদা হয়ে যেতে হবে। এদিকে চেইয়ন কাংজুনের বোনের কাছে জানতে পারে গত রাতে কাংজুন বাড়ি ফেরেনি। তারপর হান সারাকে জামা কাপড় গুছিয়ে নিতে বলে, কারণ তারা আর একসাথে থাকবে না। সে সারাকে বলে তোমার তো আর কোনো বাধা নেই, কাংজুনের সাথে তুমি রাত কাটিয়েছো, এখন চেইয়ন আর কাংজুনের বিয়ে ভাঙতে তোমার আর কোনো সমস্যা হবে না। সারা বলে যদি কেউ আমাকে মারার চেষ্টা করে তাহলে কি আমি সেটা জানার চেষ্টা করব না? হান বলে কিছু জিনিস ছেড়ে দাও, এটাই ভালো হবে। তোমার সাথে কি হয়েছে না হয়েছে এটা জানার দরকার নেই। তুমি যেমন একটা অ্যাক্সিডেন্ট ফেস করেছো, আমার জীবনেও একটা ঘটনা ঘটেছিল। আর সে তার পুরনো স্মৃতি মনে করে। ছোটবেলায় একদিন হানকে তার বাবা বলে যা কিছুই হয়ে যাক বাইরে বেরোবে না। সারা তার হাজবেন্ডকে বিয়ে করতে চায়, তার আগে সে সত্যটা জানবে যাতে তার মনে আর কোনো ডাউট না থাকে। হান বলে আমার জীবনেও অনেক খারাপ ঘটনা ঘটেছে, সেটা জানা অনেক কষ্টদায়ক, তাই ওটা নিয়ে আমি আর ভাবি না। সে সারাকে বলে কন্ট্রাক্ট অনুযায়ী আমি যা বলবো সেটা শুনতে হবে তোমাকে। সে বলে আমার রিকোয়েস্ট কিংবা অর্ডার যাই ভাবো না কেন এখান থেকে চলে যাও তুমি। এখন আমি মরি কি বাঁচি তোমার কিছু যায় আসে না। পুরনো স্মৃতি মনে করে হানের চেস্টে ব্যথা শুরু হয়ে যায়। আর তার বাবার কথা মতো হান সেখানেই বসেছিল। কিছুক্ষণ পরে সে বাইরে একটা ব্লাস্টের আওয়াজ শুনতে পায়, যেটাতে তার বাবা মা দুজনেই মারা গিয়েছিল। এটা ভেবে তার আরো বেশি শরীর খারাপ হয় আর সে মাটিতে পড়ে যায়। আর সারা তার সেবা করে। সে বলে তোমার বুকের ব্যথার কারণটা তাহলে এটাই, সত্যিটা চাপা রাখলে সেটা আরো বেশি কষ্ট দেয়। তারপর হান তার কথাটা বুঝতে পারে। হান বলে তাহলে চলো আমরা দুজন মিলে তোমার মৃত্যুর পিছনের রহস্য খুঁজি। কাংজুন সারার সাথে তার বাড়িতে দেখা করতে আসে, কারণ সারা হোটেল থেকে তাকে না বলেই চলে এসেছিল। সারা তাকে মিথ্যা কথা বলে যে আমার কুকুর মারা গেছে তার জন্য। চেইয়ন কাংজুনকে সারার সাথে দেখতে পায়। তারপর চেইয়ন সারাকে তার ফ্যামিলি পার্টিতে ডাকে। সারা বুঝতে পারে না চেইয়ন তাকে কেন ডাকলো, সে তো তার বন্ধুও না আবার ফ্যামিলিরও কেউ না। হান বলে চেইয়ন তোমার উপর নজর রাখতে চাইছে আর সময় আসলে ও তোমাকে ইউজ করবে। সে বলে ও তোমার ক্ষতি করতে চাইবে, কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে। তখনই চেইয়ন হানকেও তাদের ফ্যামিলি মিটিং এ ইনভাইট করে। হান বলে ভালোই হলো, আমরা দুজন মিলে একসাথে ইনভেস্টিগেট করব। সারা যে তার বাড়িতে আসুক আর চেইয়নকে তার সাথে দেখুক এটা কাংজুন চাইতো না, তাই সে সারাকে বারণ করতে যাবে, কিন্তু ততক্ষণ সারা চলে এসেছিল। সারা কাংজুনের বাবার সাথে কথা বলে আর ওদিকে কিচেন রুমে কাংজুনের মা তার বোনেদের সাথে ঝগড়া করে, কারণ তারা কেউই ঠিক মতো খাবার বানাতে পারে না। সারা সেখানে বসে ভাবতে থাকে সেও একদিন এই বাড়ির সদস্য ছিল আর সে তাদের বাড়ির সমস্ত কাজ করত। হান তার রেস্টুরেন্ট থেকে তাদের বাড়িতে খাবার পাঠায়। তারপর সেখানে হান আসে আর তাকে দেখে কাংজুনের মা থেকে শুরু করে বোন পর্যন্ত সবাই ক্রাশ খায়। হান সেখানে সবার সাথে পরিচয় করে আর বেশি বেশি প্রশংসা করে সবার মন জয় করে, কিন্তু এদের দেখে হানের একটুও ভালো লাগছিল না, তাই সে বাইরে চলে যায়। সারা কাংজুনের বোনেদের সাথে তাদের অ্যালবাম দেখে আর তাদের কাছে সাজিউরানের সুইসাইডের ব্যাপারে জিজ্ঞেস করে। সে ওই চিঠিটা দেখতে চায়। কাংজুনের বোন তাকে সাজিউরানের পাঠানো মেলটা দেখায়। সারা দেখে মেলটা তার আইডি থেকে পাঠানো হয়েছে। সে ভাবে সে তো কখনোই এটা পাঠায়নি, আবার কেউ তো তার ইমেলের পাসওয়ার্ডও জানতো না। সেখানে লেখা ছিল মা আমাকে ক্ষমা করে দিও, আমাকে এখন আর কারো দরকার নেই, তাই আর বেঁচে থাকতে চাই না, আর আমার সব প্রপার্টি আমার হাজবেন্ডের নামে করে দিলাম। তারপর সারা লুকিয়ে কাংজুনের ঘরে যায়। সে দেখতে পায় তার সমস্ত প্রপার্টি এখন কাংজুনের নামে। নিচে চেস খেলার সময় হান কাংজুনের কাছে জানতে পারে তাদের বিয়ের পর সিওকো ডন ক্যানভাস নামের একটা বিখ্যাত বিল্ডিং চেইয়নের নামে হতে চলেছে। হান ভাবে চেইয়নের কাছে অত টাকাও নেই যে সে ক্যানভাস বিল্ডিং কিনতে পারে। এদিকে তার বোন সারাকে কাংজুনের ঘর থেকে বেরোতে দেখতে পায়। সারা বলে আমি ওয়াশরুম খুঁজে পাচ্ছি না, আর সে সেটা দেখিয়ে দেয়। তারপর সারা হানকে ইশারা করে বাইরে ডাকে আর হান হাওয়া খাওয়ার বাহানায় বাইরে যায়। সারা তাকে ইমেলে যা লেখা ছিল সব বলে। হান বলে ইমেলের পাসওয়ার্ড যে জানে সেই আসল খুনি। সারা বলে আমার বাবার একমাত্র কন্যা আমি, প্রপার্টি বলতে আমার বাবার একটা জমি ছিল আর সেটা সে মারা যাওয়ার আগে আমার নামে করে দিয়েছিল, আর এখন ওটা কাংজুন নিজের নামে করে নিয়েছে। হান জিজ্ঞেস করে তোমার বাবার জমিটা কোথায় আছে? সে বলে সিওকো ডিস্ট্রিক্ট অফিসের সামনে। হান বুঝতে পারে ক্যানভাস বিল্ডিংটা তো ওখানেই আছে। তখনই সেখানে কাংজুনের বোন হানকে ডাকতে আসে। তাদের দুজনকে একসাথে দেখলে তো তারা ফেঁসে যাবে, তাই আর উপায় না পেয়ে হান সারাকে তার কোটের ভিতরে লুকিয়ে নেয়। হান তাকে বলে প্যান্টের জিপ ভেঙে গেছে তাই এভাবে বসে আছে আর আমি এটা ঠিক করে আসছি, আর কোনো মতে তারা দুজন ধরা পড়তে পড়তে বেঁচে যায়। আর মিটিং শেষ হওয়ার আগেই তারা দুজন বাড়ি চলে যায়। তারপর হান সারাকে জিহুনের কাছে নিয়ে যায় আর সারাকে সে হিপনোটাইজ করতে বলে যাতে সারা তার অ্যাক্সিডেন্টের আগে পরে কি হয়েছিল সব মনে করতে পারে। এদিকে মিনহিউকের গ্র্যান্ডমা পার্ক খবর পায় যে তার পোষা কুকুরটি মারা গেছে, যার দেখাশোনা করার জন্য সে মিনহিউকের মাকে রেখেছিল। আর আমরা জানতে পারি কুকুরটি মিনহিউকের মাই বিষ দিয়ে মেরেছে। মিনহিউক তার মাকে বলে শেয়ার হোল্ডার্স এর মিটিং পর্যন্ত চুপ থাকতে পারতে,
তার মা বলে 35 বছর ধরে ওই বুড়ি আমাকে জ্বালাচ্ছে, তার হিসাব ওকে দিতে হবে। এদিকে টানা 14 ঘন্টা চেষ্টা করার পর সারার মাধ্যমে তারা গাড়ির নাম্বারটা বের করতে পারে। জিহুন বলে সে তার বেস্ট করেছে, এর বেশি আর তার দ্বারা সম্ভব না। তারপর হান বলে তোমার বাবার রেখে যাওয়া জমির পরিমাণ প্রায় 17,000 স্কোয়ার ফিট, যেটার মূল্য জানো তুমি, আর এখন ওটা তোমার হাজবেন্ডের নামে। হানের কাংজুনের ওপর সন্দেহ হয়, কিন্তু সারা এটা একদমই মেনে নেয় না। সারা বলে তার হাজবেন্ড তো কখনো একটা মশাও মারেনি, তো আমাকে মারা তো দূরের কথা। সে বলে এর পিছনে চেইয়নের হাত আছে। আর তখনই সেখানে একটা গাড়ি এসে দাঁড়ায়। তারা লক্ষ্য করে সারাকে হিপনোটাইজ করে যে নাম্বারটা বের করা হয়েছিল সেটার সাথে এই গাড়ির নাম্বারটা একদম মিলে যাচ্ছে। আর গাড়ির ভিতর থেকে চেইয়ন আর কাংজন দুজনেই বেরিয়ে আসে। এটা দেখে তো তারা দুজনেই সারপ্রাইজড হয়ে যায়, আর সারা মাথা ঘুরে পড়ে যায়, কারণ গাড়িটা কাংজুনের। তারপর সারার মা তার বান্ধবীর কাছে একটা রিপোর্ট আনে। সাজিউরান মৃত্যুর আগে ডাক্তারের কাছে গেছিল, কারণ সে প্রেগনেন্ট হতে চাচ্ছিল। তার মা বলে সে যেহেতু মা হওয়ার স্বপ্ন দেখছিল, তাহলে সে কেন সুইসাইড করতে যাবে। ব্যাপারটা সারার মায়ের খটকা লাগে। তারপর সারা একটু সুস্থ হলে সে বাইরে যায়। সারার মা ক্লিনিকের রিপোর্টটা কাংজুনের বাড়িতে তার মাকে দেখাতে আসে। সেখানে কাংজুনের মা সারার মায়ের ওপর জল ছিটিয়ে দেয় আর রিপোর্টটা ছিঁড়ে ফেলে এবং তার বান্ধবীকে চড় মারে। সে বলে আমার ছেলে যেহেতু একজন সফল ব্যক্তি, তাই তোমরা আমার ছেলেকে ফাঁসাচ্ছ। এই সব কিছুই সারা আর হান দূরের এক কোনায় দাঁড়িয়ে দেখে। তারপর তাদের ধাক্কা মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। সারা এই সব দেখে তাদের কাছে ছুটে যেতে চায়, কিন্তু হান তাকে আটকায়। তখন সেখানে কাংজুন আসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কান্নাকাটি দেখে, আর সারা অসহায়ের মতো এগুলো দেখতে থাকে। তারপর সারা তার মায়ের বাড়িতে তার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে কাংজুন তার মাকে তার বাড়ি থেকে বার করে দিয়েছে, আর বাড়িটা সে নিজের নামে করে নিয়েছে। সারা যাকে এতটা ভরসা করেছিল সেই কিনা তাকে মেরে ফেলেছে আর তার প্রপার্টিগুলো সব নিজের নামে করে নিয়েছে। সারা এই সব ভেবে খুব ভেঙে পড়ে আর সেখানেই কান্না করে, আর হান তাকে বোঝায়, ভেঙে পড়তে দেয় না। তারপর কাংজুন সারার সাথে ফুল নিয়ে দেখা করতে আসে, কিন্তু সারা তাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কাংজুন বলে ঠিক আছে, আমি আর দ্বিতীয়বার তোমার সাথে দেখা করব না, আর এখানেই সব শেষ করে দিয়ে চলে যায়। সারা বলে ভালোবাসায় এতটাই অন্ধ ছিলাম যে আমি এটা বুঝতে পারিনি। সে বলে আমার অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগে কাংজুন আমাকে আটকানোর অনেক চেষ্টা করছিল, কারণ কাংজুনের বউ থাকার সত্ত্বেও চেইয়নের আর তার ব্যাপারটা সে রিপোর্টার্সের কাছে জানাতে যাচ্ছিল, যাতে তার রেপুটেশন নষ্ট হয়। আর কাংজুন আমার পিছু নিয়েছিল আর আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে জলে ফেলে দেয়। এদিকে চেইয়ন কাংজুনকে সেই একই জায়গায় আনে যেখানে সাজিউরানের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কাংজুন হঠাৎ করে চেইয়নের এখানে নিয়ে আসার কারণটা বুঝতে পারে না। সে কাংজুনকে বলে তোমার আর সারার ব্যাপারটা আমি জানি, কিন্তু তাতে আমার খারাপ লাগে না, কারণ এখানে আমি তোমাকে দেখেছিলাম। সেদিন তোমার আর সাজিউরানের ঝগড়ার পর তুমি ওকে ফলো করছিলে, সেটা দেখার জন্য আমিও তোমাকে ফলো করছিলাম। আর ওর গাড়িটা তুমিই অ্যাক্সিডেন্ট করে জলে ফেলেছিলে সেটা আমি দেখেছিলাম। কিন্তু চিন্তা করো না, আমাদের সম্পর্কটা সাধারণ সম্পর্ক না, আর আমি এটা কাউকে বলবো না। চেইয়ন বলে তুমি আমার জন্য তোমার অনেস্ট ওয়াইফকে মেরেছো, না জানি কতটা ভালোবাসো আমায়। পরের দিন সাজিউরানের মা তার মেয়ের বিচারের জন্য উইনার গ্রুপের সামনে সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকে। অফিসে মিনহিউক কাংজুনকে ডাকে আর একটা নিউজ দেখায়। সেখানে পার্ক তার নাতি ডংগিওলের খোঁজ করছিল। মিনহিউক এই কোম্পানির মালিক হতে চায়, কিন্তু পার্ক এটা চায় না, তাই সে ডংগিওলের খোঁজ করছে যাতে তার সমস্ত সম্পত্তি তার নামে করতে পারে। চেইয়ন কাংজুনকে বলে আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে হবে, কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এদিকে সারা মন খারাপ করে বসে থাকে, কারণ সে কাংজুনের মতো খারাপ ছেলের কাছে চেইয়নকে যেতে দিতে পারে না। তখনই হানের কাছে জিহুনের কল আসে, আর সে বলে তারা বিয়ে করে নিয়েছে। তারপর হান আর সারা দুজনেই তাদের দূর থেকে দেখতে থাকে, আর হান মনে মনে ভাবতে থাকে ছোটবেলায় তো সবাই ভালো হয়, কিন্তু জীবনের এক পর্যায়ে এসে আমরা সবাই খারাপ হয়ে যাই, আর এই খারাপ লোকগুলোই ভালো লোকদের খারাপ করতে বাধ্য করে। তারপর সারার মাও জানতে পারে যে কাংজুন বিয়ে করেছে, আর সেটা সাজিউরানের বন্ধুও জানতো। তার মা ভাবতে থাকে সাজিউরান মারা গেছে বেশি দিন হয়নি, আর এর মধ্যেই সে বিয়ে করে নিয়েছে। তার মা বুঝতে পারে তার মানে সাজিউরান থাকাকালীন চেইয়নের সাথে কাংজুনের সম্পর্ক ছিল, আর এটা সাজিউরান তার মাকেও জানায়নি। সাজিউরান যে কতটা কষ্ট সহ্য করেছে তার মা এবার বুঝতে পারে, আর এটা ভেবে সে খুব কষ্ট পায়। এদিকে কাংজুনের মা চেইয়নের মতো বৌমা পেয়ে খুব খুশি। তারপর হান চেইয়নের সাথে দেখা করতে আসে আর তাকে তাদের বিয়েটা ভাঙতে বলে। হান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কাংজুন একটা খুনি, কিন্তু হানকে আর কে বোঝাবে যে চেইয়নও এটার মধ্যে যুক্ত আছে। তখনই সেখানে কাংজুন আসে আর হানকে তার ওয়াইফের সামনে থেকে চলে যেতে বলে। হান যে চেইয়নকে ভালোবাসে এটা কাংজুন জানে। কাংজুন চেইয়নকে বলে যে সে হানকে ভালোবাসে কিনা, আর চেইয়ন হানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। হান তাকে সত্যিই মন থেকে ভালোবাসে, আর এখন পুরনো স্মৃতি মনে করে কষ্ট পাওয়া ছাড়া তার আর কিছু করার নেই। এদিকে সাজিউরানের মা বিয়ে বাড়িতে
এসে ভাঙচুর করে। আর কাংজুনের মা তাদের সিকিউরিটি গার্ড দিয়ে ধরিয়ে দেয় আর একটা ঘরে বন্ধ করে দিতে বলে। আর সেটা সারা দেখে আর তার মাকে বাঁচাতে যায়। তারপর সেখানে হান আসে আর দুজন মিলে তাদের সেই লেভেলের কেলানি দেয়। বাড়ি ফিরে তার মা বুঝতে পারে না যে মেয়েটা তাদের সাহায্য করলো কেন। তার বান্ধবীও সারাকে কোথাও দেখেছে কিন্তু সে সেটা মনে করতে পারে না। সারা হানের কাছে ক্ষমা চায় কারণ চেইয়নের বিয়ে হয়ে গেছে। সে বলে আমার জন্য এত খাটলে কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। হান বলে এখনো খেলা শেষ হয়নি। বাড়ি ফিরে সারা দেখায় সে কাংজুনের বাড়ির প্রত্যেক সদস্যের ইনফরমেশন কালেক্ট করেছে আর সে হানকে তার প্ল্যান শোনায়। সারা বলে কাংজুনের বাড়ির প্রত্যেকজন কে কি করে সব জানি আমি। সারা আর তার মায়ের সাথে যা করেছে তেমনটা সেও কাংজুনের আর তার পরিবারের সাথে করবে আর কাংজুনকে জেলে পাঠাবে। সারা আর হানকে ঝামেলার মধ্যে ফেলতে চায় না। এখন তো চেইয়নেরও বিয়ে হয়ে গেছে তাই সে হানকে গিভ আপ করে দিতে বলে। তারপর হানও তার প্ল্যান দেখায়। সেও উইনার গ্রুপে কাংজুনের ব্যাপারে সমস্ত ডেটা কালেক্ট করেছে। হান বলে ভেবে নাও এতক্ষণ আমরা ছোটখাটো প্ল্যান করেছিলাম কিন্তু খেলা শুরু হবে এবার। আমি চেইয়নকে একজন খুনির সাথে থাকতে দেব না, আমি ওকে বাঁচাবো আর ওকে জেলে পাঠানোর জন্য তার খারাপ কাজগুলো বাইরে আনতে হবে। এবার দুজনেরই উদ্দেশ্য ছিল কাংজুনকে জেলে পাঠানো। সারা বলে এবার তাদের প্ল্যান ফেল হবে না, তার কাছে একটা স্পেশাল পাওয়ার আছে। হান বলে স্পেশাল পাওয়ার তোমার সৌন্দর্য যেটা আমি তোমায় দিয়েছি। সারা বলে শুধু সৌন্দর্য দিয়ে হবে না, তার স্পেশাল পাওয়ারটা হলো হাউস কিপিং। সে বলে আমার থেকে ভালো বাড়ির কাজ আর কেউ করতে পারে না, এটাকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করবে আর আমি কাংজুনের বাড়ির ভিতরটা সামলাবো। প্ল্যানটা হানের খুব পছন্দ হয়। তারপর প্ল্যান মতো সে কাংজুনের বাড়িতে খাবার বানিয়ে নিয়ে যায় আর বরাবরের মতো সবাই সারার খুব প্রশংসা করে। তারপর সুযোগ বুঝে সারা সবার ঘর তল্লাশি করে। সে কাংজুনের ছোট বোনের ঘর থেকে একটা ইল্লিগাল স্কিমের সাথে যুক্ত হওয়ার প্রুফ, কাংজুনের মায়ের অন্য একজনের সাথে অ্যাফেয়ার আছে এটার প্রুফ নিয়ে সারা কাংজুনের বাবার ফোনে পাঠিয়ে দেয়। আর কাংজুনের বড় বোনের জুয়া খেলার জন্য ডিভোর্স হয়ে গেছে আর তার একটা অনেক বড় অঙ্কের লোন নেওয়া আছে সেটার প্রুফও সারা নিয়ে নেয়। তারপর সারা কাংজুনের বেডরুমে যায় আর তার একটা ইয়াররিং রাখে আর টেবিলের নিচে একটা হোয়াইট টেপিং ডিভাইস রেখে আসে যার মাধ্যমে সারা তার ঘর থেকে কাংজুনের ঘরে কি কথা হচ্ছে শুনতে পাবে। কাংজুনের বড় বোন বলে সে সাজিউরান ছাড়া এত ভালো খাবার আর কোথাও খায়নি। তার মা বলে সাজিউরানের কথা শুনে আমার রাগ ধরে যায় আর দ্বিতীয়বার ওর কথা আমার সামনে বলবে না। সারা উপর থেকে সব শুনছিল আর কাংজুনের বাবার ফিরে আসার অপেক্ষা করছিল। আর তাদের খাবার পর সারা তাদের প্লেটগুলো খুব সুন্দর করে ধুয়ে দেয়। তার মা বলে তুমি এত অল্প বয়সে এই সব কিছু কি করে করো? সারা বলে যখন চেইয়ন এই বাড়িতে আসবে তখন এর থেকেও ভালো করবে। তার মা বলে সারা তুমি কি জানো চেইয়ন খুব ভালো মেয়ে কিন্তু আমার প্রথম বৌমার সাথে চলতে খুব লজ্জা হতো, ভালো হয়েছে ও চলে গেছে। সারা আস্তে আস্তে বলে ফেলে মা বৌমা তো মেয়ের মতো ব্যাটারি না যে বদলানো যায়। তার মা বলে সারা সরি বলে আর বলে আমি তোমাকে ভুল করে মা বলে ফেলেছি, আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি যদি তোমার ভালো লাগে? কাংজুনের মা বলে কেন না। তখনই রাগান্বিত হয়ে কাংজুনের বাবা বাড়ি আসে আর পায়ের জুতো ছুঁড়ে কাংজুনের মাকে মারতে থাকে। কারণটা হলো এটা, সারা কাংজুনের মায়ের অ্যাফেয়ারের ব্যাপারটা ফটো করে তার বাবাকে পাঠিয়েছিল। এটা দেখে কাংজুনের বাবা তার মেয়েদেরও গালাগালি করে। তখন সারা আসে আর তার কোটের ভিতর থেকে একটা কাগজ দেয়, সেটা ছিল তার বড় বোনের $32,000 লোন নেওয়ার প্রুফ। আর এটা দেখার পর তার বাবার আগের মাথায় তার পাছায় লাথি মারে আর সে নিজে বাঁচার জন্য তার ছোট বোনের ইলিগাল স্কিমের ব্যাপারেও বলে দেয়। সারা তাদের পরিবারে বেশ ভালোভাবেই আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে মিনহিউকের গ্র্যান্ডমা প্রতিদিন তার নাতি ডংগিওলের খোঁজ করে আর খবরে আর্টিকেল ছাপায়। আচ্ছা ডংগিওল হচ্ছে কার পার্কের নিজের নাতি আর মিনহিউকের সৎ ভাই। এদিকে হানও তার কাজে লেগে পড়ে। তার কাজ হচ্ছে কাংজুনকে এইচবিএস কোম্পানির সিইও পদ থেকে নামানো আর সে বেইমানি করে যত টাকা কামিয়েছে সব ছিনিয়ে নিতে চায়। তারপর মিনহিউক পার্ককে ডংগিওলের খোঁজ করার কারণটা জিজ্ঞেস করে। সে বলে ডংগিওল বম ব্লাস্টে মারা গেছে কিন্তু পার্কের এটা মনে হয় না, তার বিশ্বাস তার নাতি ডংগিওল এখনো বেঁচে আছে। পার্ক বলে তার কুকুরের মৃত্যুর কারণ ইঁদুরের বিষ, কেউ তাকে মনে করে বিষ দিয়েছে আর এটা আমি খুব ভালো করেই জানি যে কাজটা কার। আর কালকে আমার খাবারে বিষ দেবে না এটার কোনো গ্যারান্টি আছে? তাই আমার নাতিকে খুঁজছি যাতে আমি শান্তিতে ঘুমাতে পারি। এটা শুনে মা ছেলের আর সহ্য হয় না, যদি ডংগিউল বেঁচে থাকে তাহলে সমস্ত সম্পত্তির মালিক সে হবে আর মিনহিউক কিছুই পাবে না। তারপর হান কাংজুনের কম্পিউটার হ্যাক করে সেখানে সমস্ত কম্পিউটারে তার বানানো একটা খতরনাক ভাইরাস ঢুকিয়ে দেয় যাতে কাংজুন ফেঁসে যায়। আর হান তার হানিমুন থেকে ফিরে আসার অপেক্ষা করতে থাকে কখন তাকে মারবে বলে। ফেরার সময় হান সেখানে একটা পোস্টার দেখতে পায় যেখানে লেখা ছিল আমি ডংগিওলের খোঁজ করছি। আর তখন সে তার দাদির সাথে কাটানো পুরনো স্মৃতিগুলি মনে করে, আসলে হানই ডংগিওল। তারপর হানের সাথে মিনহিউকের ধাক্কা লাগে আর হান তার সৎ ভাইকে চিনতে পারে যে এখন এই উইনার গ্রুপের মালিক হতে চলেছে। হান ভাবে যে তার গ্র্যান্ডমা তাকে খুঁজছে কেন। এদিকে মিনহিউক তার গ্র্যান্ডমার এই কাজের জন্য খুব রেগে যায়। সে তার মাকে
বলে একটা ভালো নাতি আর একটা ভালো বৌমা হয়ে থাকা আর চলবে না, এবার আসল রূপ দেখাতে হবে। সে তার কর্মচারীদের শেয়ার হোল্ডার্স এর মিটিং এর ব্যবস্থা করতে বলে, আর সে উইনার গ্রুপের সিক্রেট অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্টের ইনফরমেশন দেখে রাখতে বলে, যাতে সময় হলেই সে সেটা রিভিল করতে পারে। আর একটা প্রেস কনফারেন্স ডাকতে বলে, যেখানে তাকে লিডার হিসেবে ঘোষণা করা হবে। তারপর সারা আর হান বলে, কালকে যখন তারা হানিমুন থেকে ফিরবে তখন থেকেই আমাদের প্রতিশোধ শুরু হবে। পরের দিন তারা হানিমুন থেকে ফিরে আসে, আর তার বাড়ি ফিরেই তার বাবাকে তার মা বোনেদের শাস্তি দিতে দেখতে পায়। কাংজুনের মা বলে, চেইয়নের সামনে অন্তত কিছু বলো না, কিন্তু তার বাবা বলে, এটা আমাকে ধোকা দেওয়ার আগে ভাবতে হতো। চেইয়ন কাংজুনকে বলে, আজকে বিয়ের প্রথম দিন আর আজকে এইসব হতে হলো। কাংজুন বলে, আমার বাবা একটু বেশিই রাগী, তোমারও এটার অভ্যাস হয়ে যাবে। এদিকে দূরবীনের সাহায্যে হান আর সারা কাংজুনের ঘরে কি হচ্ছে আর ডিভাইসের মাধ্যমে সব শুনছিল। কাংজুনের বাবা যেহেতু সবাইকে পিটিয়েছে, তাই তাদের বাড়িতে এখন কেউ খাবার বানাবে না। চেইয়ন বলে, প্রথম দিন আমি খাবার বানাতে পারবো না, তা না হলে সারা বছর আমাকে খাবারই বানাতে হবে। আর সারা এটার অপেক্ষাতেই ছিল, আর সে তার কাজ শুরু করে দেয়। কাংজুনের বোন এসে বলে, ডিনারের জন্য চিন্তা করতে হবে না, সারা সবার জন্য খাবার নিয়ে এসেছে। এটা শুনে চেইয়ন একদমই খুশি হয় না। নিচে এসে কাংজুন জানতে পারে সারা তার রেস্টুরেন্ট খুলেছে, আর সে তার দুই বোনকে তার রেস্টুরেন্টে কাজ দিতে চায়। এটা শুনে কাংজুনের বাবা মা দুজনেই খুব খুশি হয়, কারণ তারা কোনো কাজই ঠিকঠাক পারে না। তারা ভাবে সারার সাথে থাকলে যদি কিছু শেখে। সারার ফেরার সময় কাংজুন তার পিছন থেকে হাত চেপে ধরে, আর সারা টেনে একটা চর বসিয়ে দেয়। সারা বলে, পিছন থেকে হাত ধরলে আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম অন্য কেউ। কাংজুন বলে, তোমার আমার বাড়ি আসার কারণ কি? সারা বলে, তোমার আর চেইয়নের ডিভোর্স আমি খুব তাড়াতাড়ি করাবো, 3 সপ্তাহের মধ্যে। কোথাও লেখার দরকার হলে লিখে নাও মনে রাখার জন্য, আর আটকাতে পারলে আটকে নিও। সারা ভাবে সাজিউরানের মৃত্যু আর কাংজুনের বিয়ে 3 সপ্তাহের মধ্যে হয়েছে, তাই সেও 3 সপ্তাহের মধ্যে ডিভোর্স করাবে। তাকেও সে একই ব্যথা দিতে চায়। চেইয়ন কাংজুনকে বলে, সারাকে এই বাড়িতে আসতে মানা করে দাও। কাংজুন বলে, বাবা রাজি হবে না, কারণ আমার দুই বোনকে সারা তার রেস্টুরেন্টে চাকরি দিয়েছে। এই সব কিছুই সারা আর হান তাদের ঘর থেকে শোনে আর মজা নেয়। এদিকে কাংজুনের বোনেরা আসে আর বলে, তুমি কি পাঠিয়েছো? আমাদের ট্যাবলেটে আর কাজ করছে না। কাংজুন বুঝতে পারে না তাদের ডিভাইসে কি হয়েছে। হান এদিকে রেডি হয়ে যায়, আর কাংজুনের অফিসে যাওয়ার সময় হান তার পেটে ঘুষি মারে আর বলে, তোমার ভাইরাস যুক্ত ইমেলের জন্য আমার কম্পিউটারটা কাজ করছে না। কাংজুন বলে, আমি কিছু পাঠাইনি। হান বলে, তাহলে কোনো ব্যাপার নেই, আমি কম্পিউটারটা এমনিও ঠিক করে নেব। আর এটা ভেবো না তুমি চেইয়নকে বিয়ে করেছো বলে আমি জেলাসি ফিল করছি। তারপর সারা কাংজুনের বোনেদের রেস্টুরেন্টের মেঝে পরিষ্কারের কাজ দেয়। এদিকে অফিসে মিনহিউক কাংজুনের ওপর প্রচন্ড রেগে যায়, কারণ তার ভাইরাস যুক্ত ইমেলের জন্য শেয়ার হোল্ডার্স এর সমস্ত ম্যাটেরিয়াল নষ্ট হয়ে গেছে। কাংজুন মিনহিউককে বলে, তোমার এটা বিশ্বাস হবে না, কিন্তু এটা আমি করিনি। আর মিনহিউক কথা না বাড়িয়ে তাকে 5 দিন দেয় সবকিছু রিস্টোর করার জন্য। রাতে চেইয়ন বেড ঠিক করার সময় সেখানে একটা ইয়াররিং পায়, আর সে এটা দেখেই চিনে ফেলে, কারণ একদিন সারা এটা পরে তার বাড়িতে এসেছিল। সে কাংজুনকে কল করে, কাংজুন খুব প্রেসারে ছিল। চেইয়ন জিজ্ঞেস করে, তুমি কি সারাকে আমাদের ঘরে এনেছিলে? 2 দিন হয়েছে মাত্র আমাদের বিয়ের। আর চেইয়ন রাগ করে ফোনটা কেটে দেয়। এদিকে হান আর সারা এই সব কিছু দেখেই খুব খুশি হয়, আর এই খুশিটা তারা সেলিব্রেট করে। সারা বলে, এই সবে আমি খুশি না, কেননা এখন আমার মনে হয় আমি সবকিছু হারিয়ে ফেলেছি। হান বলে, তোমার এটা মনে হচ্ছে কারণ তোমার হার্ট ব্রেক হয়েছে, কাংজুন তোমার সাথে খুবই খারাপ করেছে। সারা বলে, আচ্ছা একটা কথা বলো, এখন যদি চেইয়নের ডিভোর্স হয়ে যায় তবুও কি তুমি ওকে একসেপ্ট করবে, যদিও সে তোমাকে ধোকা দিয়ে কাংজুনের কাছে চলে গেছে? হান বলে, ওর খুশিটাই আমি সবসময় চাই, এখন যদি ও বলে আমি তোমার সাথে খুশি থাকবো তখন আর কি বলবো? সারা বলে, আমার তোমাকে নিয়ে চিন্তা হয়, যখন মানুষকে দরকারের থেকে বেশি ভালোবাসা হয় তখন সে চলে যায়, যেমনটা আমার সাথে হয়েছিল। সে বলে তার হাজবেন্ডকে এত ভালোবাসার পরেও সে ছেড়ে গেছে, এটা খুব কষ্টদায়ক, আর এই কষ্টটা যেন তোমাকে পেতে না হয়। সারার এমন কথা শুনে হানের সারাকে খুব সুন্দর লাগে। হানের মনে সারার জন্য ফিলিংস তৈরি হয়, আর সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে তার সাথে এটা কি হচ্ছে। আর এখানেই আমাদের এপিসোডটা শেষ হয়। এটার মোট 20টা এপিসোড আছে, আর এখন ভিডিও আসতে বেশি লেট হবে না। সবাই ভালো থাকো, কথা বলছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।